স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত বদলির দাবিতে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন। এমনই ঘটনা পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক মণ্ডল ও এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলে গ্রামবাসী এবং অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র বদলির দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন। স্থানীয়দের দাবি, গত শুক্রবার স্কুলের ভেতরে ওই শিক্ষক শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়, যা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর থেকেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। তাদের বক্তব্য, এই ঘটনার ফলে স্কুলের শিক্ষার পরিবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পড়ুয়াদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। এই বিষয়ে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মণ্ডল তিনি কি জানালেন? কদিন আগে, এই বোধহয় পরশু দিন, তাই তো, সোমবার, শুক্রবার দিনকে ওইখান থেকে ফোন করে আমার সদস্য, ওই গ্রামের যে আমাদের সদস্য জনপ্রতিনিধি, সে ফোন করে যে দাদা একটা ঝামেলা হচ্ছে স্কুলে, একবার আসুন। স্কুলে যাই, সেখানে প্রায় 50-60 জনের উপরে লোক জড়ো হয়ে থাকে। বাচ্চা কাচ্চা যারা ওই যে সমস্ত বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ে, তাদের গার্জিয়ানরা সব, তাদের একটা অভিযোগ, তারা মৌখিক অভিযোগ একটা করে দিয়ে আমরা চলে আসি যে ঝামেলা অশান্তি কেউ করবেন না। আজকে পঞ্চায়েতে আপনার একটা মাস পিটিশন আকারে একটা দরখাস্ত তারা জমা দিয়েছে, অভিযোগ করেছে যে আপনার মাস্টারমশাই এবং স্কুলে যিনি আর কি হেডমাস্টার এবং সেই সঙ্গে একজন শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেছে একটা, সেইখানে পঞ্চায়েতে আমাদের রিসিভ করে দিয়েছি আমরা। সেটা এবার এসআই এবং এসডিও সাহেবকে পাঠিয়ে দেবো, বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো, কারণ স্কুলের বিষয়টা তো তারা দেখেন, এসআই সাহেব দেখেন। আমার যেখানে হাই অথরিটিকে পাঠিয়ে দেবো। ঘটনাটা এবার যারা ওইখানে প্রেজেন্ট ছিল, যারা, তারা বলতে পারবে, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। একটা গণ্ডগোল হচ্ছিল, সেই হিসেবে আমরা গেছিলাম। এই তো আপনার অভিযোগ যেটা জমা পড়েছে, যে একটা ওই শিক্ষক শিক্ষিকার একটা অবৈধ সম্পর্ক, এইভাবে একটা অভিযোগ দায়ের করেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক শিক্ষিকার নামে এই ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে তো সাধারণ মানুষ বলেন, যারা বাচ্চা কাচ্চা ওইখানে পড়াশোনা করার জন্য যে সমস্ত বাচ্চাদের ওইখানে ভর্তি করেছে, তাদের গার্জিয়ানরা তো কোনোদিনই ভালোভাবে নেবে না, না। এবং সেই সঙ্গে আমরা যারা পঞ্চায়েতে বসবাস করি, তাদেরও এটা কি কোনোদিন শোভনীয় নাকি? অভিযোগটা করলাম আমরা এই কারণে, আমাদের যে প্রাথমিক বিদ্যালয় গ্রামের মধ্যে একটা নোংরামো কেস আমরা দেখি শুক্রবার দিন। যেরকম আমাদের ওই পিছন দিয়ে একটা রাস্তা আছে স্কুলের, তো ওই জানলা দিয়ে হেডমাস্টার এবং দিদিমণির একটা সম্পর্কে জড়িত ছিল। আমরা সেই মুভমেন্টটা আমরা দেখে ফেলি এবং দেখাবার যে প্রতিবাদের ভিত্তিতে আমরা পঞ্চায়েতে একটা লিখিত অভিযোগ জানালাম। সেদিনকে ওনাদের মধ্যে একটা মিলিত ভাব সম্পর্ক যেরকম হয়ে থাকে, এটা তো আর খুলে কিছু বলার নেই, আপনারা বুঝে নিন সেটা। এটা সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয়। এটা গত শুক্রবার 11টা থেকে 11টার উপরে হবে, 11টা থেকে 12টার মধ্যে। আমরা চাই যে হেডমাস্টার এবং দিদিমণির এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিক এবং আমাদের স্কুলে নতুন হেডমাস্টার মশাই বা দিদিমণি তারা আসুন। এটা আমাদের প্রতিবাদ। এর আগেও অনেক শুনেছি, বাচ্চাদের মুখেও শুনেছি, বাচ্চাদের মুখ থেকে তো শুনে ধরো বিশ্বাস করা যায় না, আমরা সেটা নিজেরা প্রমাণ পেয়েছি। আমি প্রথম দেখি, শুক্রবার দিন ফার্স্ট আমি দেখি। আমি দেখার পরেই আমি প্রতিবাদ জানাই এবং গ্রামবাসীদের সকলকে জানাই যে স্কুলের ভেতর এই নোংরামো কেস চলছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।